ঢাকা ইডিনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের গণিত ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি 5.1-এ তোমাদের হলো বর্গ সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় সেটা আমি করেছিলাম, আর করেছিলাম হলো সরল অঙ্কগুলো। ঠিক আছে, আজকে আমি মান নির্ণয় চলে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 25 নম্বর থেকে দেখো যে কিছু কিছু অঙ্ক আছে যে x সমান হচ্ছে -4, y সমান -5। আমি আশা করবো এগুলো মান তুমি বসায়ে অবশ্যই তোমরা এগুলো করতে পারবা। হ্যাঁ, সমস্যা হবে না। কিন্তু এই চ্যাপ্টারে যেগুলো খুব বেশি কঠিন সমস্যায় পড়তে পারো সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে সমাধান করে দিব। ঠিক আছে, আমি হলো 31 নম্বর অঙ্কটা দেখো তুলেছি বোর্ডে। এখানে কি আছে দেখো, x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² হোল স্কোয়ার হলো 525। তাহলে হলো এটাকে দেখাতে হবে ওটা সমান ওটা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম দেখো, আমি অঙ্কটা তুলেছি দেখো। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি যে x² - 1/x² হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাকে এ আর এটাকে আমি বি ধরতে পারি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটাকে মনে করো আমি এ একটাকে বি ধরে a - b হোল স্কোয়ার যে সূত্র আছে, আমার যেহেতু এখানে আমার এই যে দেখো x প্লাস কিন্তু এখানে 1/x আছে, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে আমি এটা প্লাসটাকে আমি ইউজ করব। ঠিক আছে, x² + 1/x² মানে হলো a + b হোল স্কোয়ার -4ab যে একটা সূত্র আছে আমি সেটাকে এখানে ইউজ করছি। ঠিক আছে, আমি আশা করব তোমরা এই অধ্যায়ের, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। আমি আশা করছি যে তোমরা অবশ্যই সূত্রগুলো বাসায় নিয়মিত প্র্যাকটিস করতেছো এবং এগুলো সবসময় ঝরঝরা মুখস্থ থাকতেই হবে। যখন যে সূত্রটা তোমার লাগবে তখন মানে সাথে সাথে যেন তুমি এটা ইউজ করতে পারো, এই জন্য তোমার সূত্র মুখস্থ থাকা অনেক দরকার। ঠিক আছে, তাহলে যাই হোক সময় নষ্ট না করে আমরা করতেছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এই যে x এখানে কেটে দিলাম, উপরে নিচে ছিল এটা আমি কেটে দিলাম। এটা x কেটে দিলাম। ঠিক আছে, এখন এইটাকে আমি আবার সূত্র লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খেয়াল করো, এটাকে যদি আমি a + b হোল স্কোয়ার -2ab যদি যাই আমি হলো a² + b² সূত্রে যাব। আমি এখন আগে আমি করেছি হলো a + b হোল স্কোয়ার যে একটা সূত্র আছে -4ab, সেটাতে আমি প্রথম স্টেপে আমি সেটা করেছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি a² + b² যে সূত্র আছে a + b হোল স্কোয়ার -2ab। এখানে 2 হলো x আর এখানে হলো 2, সূত্রে 2, আর এ হলো x আর b হলো 1/x। ঠিক আছে, আর এখানে যে আমার যে হোল স্কোয়ারটা ছিল আমি এটা দিয়ে দিলাম, আর মাইনাস হলো এটা 4, যেটা আগে যে আমি 4 ছিল সেই 4 নামালাম। এখন আমি এখানে মান বসাবো। মান এখানে কত আছে দেখো, x প্লাস এটা সমান আছে হলো 5 -2, আর এটা আমি কাটবো। ঠিক আছে, এটা হলো হোল স্কোয়ার মাইনাস হলো 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তারপর নিচে আমার এটা কি আসবে দেখো, আমি এটা আসবে হলো 25 -2, এটা হচ্ছে হোল স্কোয়ার আছে দেখো, মাইনাস হলো 4 আসে। ঠিক আছে, এখন আমি 25 থেকে যদি আমি 25 থেকে যদি 2 বিয়োগ করি, আমি এখানে একটু দেখাই তোমাদের, একটু বাকি অঙ্কটুকু যেহেতু দেখা হচ্ছে না। এখানে হলো তাহলে আছে 23 আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আসে হলো 23 স্কোয়ার। ঠিক আছে, মাইনাস হলো আমার আগের 4 আছে। এখন আমি 23 যদি আমি গুণ করি, আমি যদি দুইটা 23 আমি গুণ করব দেখো 9 6 6 4। ঠিক আছে, এটা জাস্ট রাফ
9 ঠিক আছে, এখানে আসে কত 229 মাইনাস হলো 4 আছে আমার। তখন আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে আসে কত, এটা আসে দেখো 525 চলে আসে। তাহলে ওইটা দেখো, এটা কিন্তু আমাকে তাই দেখাতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা এটা মিলে গেছে। তাহলে আমি লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমার প্রুফ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্ক মান নির্ণয় সাধারণত পরীক্ষায় কিন্তু থাকে, তাহলে এটা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি অবশ্যই পারবা, ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি, আমি দেখো 32 নম্বরে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 32 নম্বরটা দেখো, এখানে বলছে যে a প্লাস বি ইকুয়াল টু 8 আর a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে দেখাও যে এ বি আছে, এটার মান কত দেওয়া আছে, ঠিক আছে। এটার মান কত তোমাকে বের করতে হবে। এখন তোমাকে কি করতে হবে, এ বি সূত্র তোমাকে লিখতে হবে। এ বি সমান কি তুমি কি জানো? তাই তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি অঙ্কটা তুলেছি। এখন তোমাকে আমি বলছি, দেখো এ বি সমান কি, এ বি সমান সূত্র একটা আছে, দেখো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমি এ বি সূত্র কিন্তু এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন আমি এ বি সমান কি পাবো, আমি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এটার মান কত 8, এটার মান 8। আমি যখনই মান বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অবশ্যই মান বসিয়ে লিখবে। যখন অঙ্কের মানটা বসাবে তখন কিন্তু ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে যে মান বসিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি a প্লাস বি এর মান বসাইছি, দেখো 8 আর a মাইনাস বি এর মান হলো 4 আছে, ঠিক আছে। এখন আমি এখানে কিন্তু কাটাকাটি করতে পারি, এখানে কিন্তু আমি 4 দিতে পারি আর এখানে আমি 2 দিতে পারি। হ্যাঁ, আমি কাটাকাটি মানে আমি ভাগ করতে পারি, ভাগ করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি আছে 4, তারপরে আমার এখানে কি আছে, দেখো আমার এখানে আসছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 4 দিয়ে যদি আমি করি তাহলে 16 আসে, 16 আছে, ঠিক আছে। আর এটা হলো 4, তাহলে বিয়োগ করলে কি হবে 12। এটাই কিন্তু অ্যান্সার। আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে দেখো 29টা করাই দিলে তোমরা হয়তো 30টা পারবা, ঠিক আছে। তাহলে 29 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে বলছে যে a মাইনাস বি সমান সমান হলো a মাইনাস বি সমান হলো 7 আর a বি সমান আছে হলো 3। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার তোমাকে সমান সমান এটা কত 61 আসতে হবে, ঠিক আছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখি, যেহেতু বলছে সমান দেখানোর জন্য আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার মান কত আছে এটা দেওয়া আছে, তাহলে আমি এই সূত্রটা লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমার এখানে a মাইনাস বি এর মান ইকুয়াল টু 7 দেওয়া আছে আর অঙ্কটাতে কিন্তু আছে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো a প্লাস বি এর হোল স্কোয়ারের একটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আছে, এটা হলো বর্গের। আর একটা মান নির্ণয়ের আছে যে তুমি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে।
সেটা আমরা এখন লিখব, ঠিক আছে। আরেকটা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, একটা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আছে। আরেকটা যদি আমি এটাকে যদি মাইনাস প্লাস না করে মাইনাস করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হবে প্লাস 4ab। আর যেহেতু আমার মান বসাইতে হবে a মাইনাস বি, তাহলে আমি এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি মান বসাইছি a মাইনাস বি ইকুয়াল টু আছে 7 স্কোয়ার প্লাস 4 সূত্রের 4, সেটা ইন্টু, আমি এখানে ইন্টু দিছি, এবির মান হলো 3 আছে, ঠিক আছে। তাহলে এটা আসে 49 চলে আসে, প্লাস এটা হলো 12 আসে। তাহলে এটা আমি যদি দুইটা একসাথে যোগ করি তাহলে আসে কত দেখো, 61 কিন্তু চলে আসে। তাহলে এখানে কিন্তু বলছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61 দেখাও। তাহলে আমাদের কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারে তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করতে পারো, আমাদেরকে জানাতে পারো। আমি আশা করব তোমরা এই অধ্যায়ে সবগুলো অঙ্ক করতে পারবে। আর এই যে দেখো এক্সের মান, এই যে তারপরে যে একটা আছে দেখো a প্লাস 1/a ইকুয়াল টু 2। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু খুব সহজ, ইজি। যেমন হলো 31 নম্বর অঙ্কটা তোমরা করেছো, ঠিক সেভাবেই করবে। m স্কোয়ার হোল স্কোয়ার এভাবে করবা। হ্যাঁ, সহজ আছে এই অঙ্কটা, তুমি অবশ্যই, আমি মনে করবো যে তোমরা পারবা, ঠিক আছে। আর যদি না পারো তাহলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সাহায্য করব, চেষ্টা করব অবশ্যই তোমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকি যেগুলো করানো হয় নাই সেগুলো তোমরা অবশ্যই SW করবে। হ্যাঁ, আর হলো তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত কিন্তু অঙ্কগুলোর অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ আগামী বছর তোমরা 8-এ চলে যাবে। তাহলে যে ক্লাস 7-এর যে অঙ্কগুলো আছে তোমাকে অবশ্যই সূত্র থেকে শুরু করে প্রত্যেকটা নিয়ম তোমাকে অবশ্যই করতে হবে, না হলে তোমার সমস্যা হতে পারে, ঠিক আছে। ক্লাস 8-এ তো তোমার জিএসসি পরীক্ষা হবে ইনশাল্লাহ। আগামী বছর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সব পরীক্ষাগুলি কিন্তু হবে। তাহলে তোমার 7-এর বইটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে। তার তোমাদের সাথে আজ আর কথা বলবো না, তোমরা অবশ্যই বাসায় থাকবে, একটু পরপর সাবান পানি দিয়ে হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমরা যদি এই ক্লাসগুলি দেখতে চাও, ঢাকা ইডিনবাগ ইউটিউব আছে, সেখানে দেখতে পারো, স্কুলের পেজে দেখতে পারো। আর ফরিদা ইয়াসমিন ওখানে ইউটিউবে যদি তুমি সার্চ করো তাহলে সেখানে কিন্তু এই কার্যক্রমটা, এই অনলাইন ক্লাসটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সমস্ত স্বাস্থ্যবিধি যেটা আছে অবশ্যই মেনে চলবে, না তাহলে আল্লাহ হাফেজ।